হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। এখন বাজে সকাল 11:30। তো আমি এখন থেকে এই ব্লগটা স্টার্ট করছি। আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে সকালে উঠে। আর আজকে রান্নাটা ও করেছে, ও করে অফিস গেছে। তো আমি এখন যে কাজগুলো বাকি ছিল সেগুলো করলাম, তো ভাবলাম যে একটা ব্লগ করি। অনেকদিন তোমাদের সাথে দেখা হয়নি, তো এবারে আবার তোমাদের সাথে দেখা হবে আমার নতুন ব্লগে। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে কি গুড নিউজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যাঁ, সেটার ব্যাপারেও আমি বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, পুরো ব্লগটা আমার সাথে থাকতে হবে। এখন বাজছে 12:30। তো আমার একটু হালকা খিদে পেয়ে গেল, তার জন্য ভাবলাম যে একটা আপেল আছে, আপেলটা খাই। তো এই যে আপেল কেটেছি, তো আপেলগুলো ভীষণ মিষ্টি। আর ফল যেহেতু একটু হজম হতে সময় লাগে, তার জন্য আমি এখন ফলটা খাচ্ছি। এরপরে যাবো স্নানে। আর এই আপেলগুলো বেশ ভালো খেতে, মিষ্টি আর মানে টাইট, একটু কচকচ টাইপের করে, ওগুলো বেশ ভালো লাগে। আর যে আপেলগুলো একটু বালি বালি, ওগুলো ভালো লাগে না খেতে আমার। এটা বেশ ভালো। দেখো ওদের অবস্থাটা, দেখো কোথায় উঠেছে। এই যে ফাইনালি নেমেছে। এত ছাগল এখানে ঘুরে বেড়ায়, আমাদের এখানে এত ছাগল আসে। এই ছাগলগুলো কোনোটাই আমাদের এখানের মানে এই আশেপাশে কোনো বাড়িরই নয়। এই যে বাউন্ডারি রয়েছে, বাউন্ডারির ওই পারে ওদের পোষা ছাগল, ওগুলো রোজ আসে এখানে। দুপুরবেলা স্নান করে আমি আমার খাবার বেড়ে নিয়েছি। আর আজকে আমাদের মেনুতে ছিল কলমির শাক ভাজা, আর হচ্ছে পটলের যে খোসা হয় সেই খোসাটা বাটা। তো ওটা কিন্তু বেশ ভালো লাগে। যারা প্রথম প্রথম শুনছো যে পটলের খোসাটা আবার কেউ খায় নাকি, হ্যাঁ কিন্তু সেটাও খায়। তো ওটা একটু ভালোভাবে রান্না করলে বেশ ভালো লাগে যে এই জিনিসটা। তো ওটা যদি তোমরা ওই পটলের খোসাটা ভালোভাবে বেটে নাও, বেটে নেওয়ার পরে কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে রসুন, তারপরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে, আর যখন বাটবে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিও। ওটাকে ভালোভাবে সাঁতলে নিয়ে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন ওটাকে নামিয়ে নেবে। আর পরিমাণ মতো নুন হয়তো দেবে। এরকমভাবে করে দেখো, একটা তোমাদের রেসিপি বলে দিলাম ছোট্ট, দেখবে ভালো লাগবে। আর করেছিলাম ওই যে মসুর ডাল, যেটা ঝিঙে দিয়ে করা ছিল, আর হচ্ছে যে গাঠি কচু, চিংড়ি মাছ দিয়ে তরকারি। গাঠি কচুও যারা খাও বা যারা জানো তারাও জানবে যে গাঠি কচুটাও বেশ ভালো লাগে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করলে। আর ছিল কুঁদরি আলু ভাজা আর পাতিলেবু। তো আমি খেতে থাকি, তোমরা দেখতে থাকো। এই যে সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে এখন আমি বানাচ্ছি চাউমিন। চাউমিনটা এদিকে সেদ্ধ করে রাখা আছে, আলু কাটা আছে, এখন হচ্ছে ডিমের ভুজিয়া। এই যে আমার চাউমিন রেডি। ডিমের ভুজিয়াগুলো উপর দিয়ে ছড়িয়ে সব মিশিয়ে দিয়েছি। আর এই যে এটাতে অল্প ডিমের ভুজিয়া আছে, তো এটাতে ওর জন্য তুলে রাখছি, আর ডিমের ভুজিয়াগুলো উপর দিয়ে ছড়িয়ে দেবো। এই যে আমার চাউমিন বানানো কমপ্লিট। এই যে আমারটা। তো ওর তো আসতে একটু লেট হবে, তার জন্য আমার যেহেতু খিদে পেয়েছে আমি খেয়ে নিচ্ছি, আর ওয়েট করছি না। তো দেখা যাক কেমন বানিয়েছি। ঠিকঠাকই আছে, খুব একটা খারাপ হয়নি। আর খুব বেশি কিছু দিইও নি, জাস্ট আলু পেঁয়াজ আর ডিম, ওটা দিয়েই করেছি। এখন দেখা যাক ও আসুক, ওর কেমন লাগে। তো যেটার জন্য তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে, সেই কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওর থাম্বনেল দেখে তো অনেকেই বুঝে গেছো যে কি নিউজ হতে পারে। আমার প্রেগনেন্সির 2 মাস চলছে,
তো এটা যেমন সবার কাছে স্পেশাল, সেরকমই আমার কাছেও। তোমরা যারা যারা দেখছো তারা অবশ্যই আমাকে আশীর্বাদ করো, কারণ আমি এই যে এত যে ভিডিওগুলোই করি না কেন সেগুলো প্রত্যেকটাই তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করি, কারণ আমি তোমাদেরকেও আমার একটা ফ্যামিলি মেম্বার হিসেবে মনে করি। তার জন্য আমি যাই করি সেগুলোই শেয়ার করার চেষ্টা করি। তার জন্য এই জিনিসটাও আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো তোমরা যারা যারা দেখছো তারা আমাকে আশীর্বাদ করো, যেন যে আসে সে যেন সুস্থভাবে আসতে পারে, মানে সুস্থভাবে আমাদের কাছে আসতে পারে। আর আমার ফার্স্ট ইউএসজি ছিল, তো ওখানে গিয়ে মানে যখন আমার ইউএসজি চলছে তখন একটা কেমন হার্টবিট শোনার মতো একটা আওয়াজ পেলাম। মানে ডক্টর যখন ইউএসজি করছেন তখন একটা ডিক 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 এরকম একটা আওয়াজ হলো। এমন কি যে এটা কি হার্টবিট, মানে এত তাড়াতাড়ি হার্টটা কি তৈরি হয়ে যায় বুঝতে পারছিলাম না। আবার কখনো মনে হচ্ছিল যে হ্যাঁ হয়তো এটা হার্টবিটের শব্দ, বা মনে হচ্ছিল যে এটা হয়তো আমার পেটের ভেতরেই এরকম কোনো একটা সাউন্ড হচ্ছে। তো আমি যখন ডাক্তারের কাছে চেক আপে গেলাম, উনি বললেন যে না, বেবির হার্টবিট একদম নর্মাল আছে। আমার সেই মানে ওই টাইমটা শুনে মনে হলো যে বাবা, আমি হার্টবিটটা শুনতে পেলাম যে এরকম টিক 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 করে চলছে। বেশ ভালো লাগলো, একটা ভালো ফিলিংস। তো ওটাই আমার ছিল ফার্স্ট চেক আপ, ডক্টরের ফার্স্ট চেক আপ, ফার্স্ট ইউএসজি। তো এরপর আস্তে আস্তে আরও দিন এগোতে থাকবে, তো তোমরাও দেখতে পাবে যে কি কি হচ্ছে না হচ্ছে। তো তার জন্য অবশ্যই আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো, কারণ তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। কারণ এই যে ভিডিও করছি এগুলো প্রত্যেকটাই কিন্তু তোমাদের জন্য, তোমাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য। আমি আমার নিজের লাইফস্টাইলটাকে তোমাদের কাছে তুলে ধরছি যে আমি কি করছি না করছি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে, ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আরও যে এই যে দিন এগোতে থাকছে সেই ভিডিওগুলো তোমাদের কাছে আসবে। তো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।